আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ বেগ অফ জব চ্যানেলে স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়ম বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো প্রথমে বলে রাখি যে এই নিয়ম বিজ্ঞপ্তিতে যারা এসএসসি পাস ভাইয়েরা আছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। তো এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে বুঝতে সুবিধা হবে। তো আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট থাকবে সে যে আপনারা অবশ্যই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছে এটি আমার একান্ত ব্যক্তিগত রিকোয়েস্ট, কারণ এটি একটি জব সার্কুলার রিলেটেড একটি চ্যানেল। তো এই চ্যানেলে অবশ্যই আপনারা যে সকল সার্কুলারগুলো হয়ে থাকে আপডেট অবশ্যই এই চ্যানেল থেকে পাবেন। তো সেই জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার কাছে এটি আমার একান্ত রিকোয়েস্ট। আপাতত এই চ্যানেলটি 550 সাবস্ক্রাইবারের একটি পরিবার। তো আমি চাচ্ছি যে এই পরিবারটি আরও বড় হোক। তো এই চ্যানেলটি আপনাদের জন্যই টিকে আছে। তো আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি আমাকে উৎসাহ দেন, তাহলে কিন্তু এই চ্যানেলটি আরও উন্নতি করবে। তো আপনারা যদি চান তাহলে এটি সম্ভব। তো আপনাদের কাছেই সব কিছু, আপনার কাছে এই চ্যানেলটি থাকা না থাকা নির্ভর করছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখার পর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এটি আমার একান্ত ব্যক্তিগত রিকোয়েস্ট। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাবো মূল আলোচনায়। তো চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো চাকরি প্রত্যাশিত ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এটি প্রকাশিত হয়েছে 25/8/2022-এ। তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ যেমন পদের নাম, পদের সংখ্যা, কী কী যোগ্যতা লাগছে এবং আবেদনের তারিখ, বয়স এবং আবেদন কীভাবে করবেন এবং আবেদনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, এই সকল বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগে নির্মিত পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে পদের নাম দেওয়া আছে ফায়ার ফাইটার পুরুষ, গ্রেড 17, পদের সংখ্যা হচ্ছে 550টি এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা ন্যূনতম 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম হতে হবে। ত্রুটিমুক্ত শারীরিক গঠন হতে হবে এবং অবিবাহিত হতে হবে এবং সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এরপরে বয়সের ক্ষেত্রে যদি বলি, এখানে বয়স কিন্তু অবশ্যই 18 থেকে 20 হতে হবে। আপনাদের বয়স যদি 1/8/2022 তারিখে 18 বছর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু জাতীয় পরিচয়পত্রটি অবশ্যই প্রয়োজন হবে। জাতীয় পরিচয়পত্র অবশ্যই প্রয়োজন হবে। জাতীয় পরিচয়পত্র, আপনাদের আইডি কার্ড কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। আবেদন আপনাদের যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে ফটোকপি যেটি আছে সেটি অবশ্যই লাগবে। ফটোকপির যে ডকুমেন্টটি সেটি অবশ্যই রাখতে হবে এবং যে আপনাদের একটি স্লিপ দেওয়া হয়
ভোটার হওয়ার সময় সেই স্লিপটি অবশ্যই রাখতে হবে, সেই স্লিপটি অবশ্যই রাখতে হবে। এরপরে যে কথাগুলো বলবো সেটি হচ্ছে যে আপনাদেরকে আহ, আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে www.fireservice.gov.bd। এইটিতে গেলে আপনারা অবশ্যই আবেদন ফর্মটি পেয়ে যাবেন এবং এই অ্যাড্রেসে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে আপনাদের কিন্তু অবশ্যই অনেক ধরনের কাগজ দরকার হবে, যেমন শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, এবং আপনারা যদি ট্রেনিং করে থাকেন কোনো, সেই ট্রেনিংগুলোর সনদপত্র অবশ্যই লাগবে। মূল এক কপি, সব কিছুর এক কপি কাগজপত্রের মূল কপি নেবেন এবং এক কপি সত্যায়িত কপি অবশ্যই রাখবেন। এরপরে আপনাদেরকে অবশ্যই চারিত্রিক সনদপত্র এবং নাগরিকত্ব, এরপরে আপনাদেরকে অবশ্যই মুক্তিযোদ্ধা সন্তান হলে অবশ্যই আপনাদেরকে প্রত্যয়নপত্র একটি প্রয়োজন হবে, আপনি মুক্তিযোদ্ধা কততম সন্তান সেটি অবশ্যই রাখতে হবে। তো এগুলো অবশ্যই আপনাদেরকে উপজেলা বা ইউনিয়ন পরিষদ থেকে কালেক্ট করতে হবে। তো অবিবাহিত সনদপত্র লাগবে, অভিভাবকের সনদপত্র, এসব কিন্তু অবশ্যই রাখতে হবে। এবং আপনাদেরকে এইসব কালেক্ট করে প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক অবশ্যই আপনাদেরকে এগুলো সত্যায়িত করতে হবে। তো মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আরও কিছু তথ্য আছে, যে তথ্যগুলো আপনাদেরকে অবশ্যই একটু হলেও দেখতে হবে। আমি বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের দেখতে কিন্তু ভিডিওটি অসুবিধা হবে। তো যার কারণে আমি ভিডিওটি ছোট থাকার জন্য আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনাদেরকে বললাম। তো আপনারা আরেকটু এই সার্কুলারটি একটু দেখবেন। তো আমি আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্ত। আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। তার আগে বলে নিই যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং আপনারা শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।